ভয় কাটালে ভোট দেবে আর সবাই এবং বারে বারে যে তিনি সিএ কে এনআরসি এসআইআর কে এনআরসি একবার যেহেতু আগুন লাগিয়েছেন মুর্শিদাবাদ 19 সালে এবারে টুপি পরেননি উনি প্রথম থেকে উস্কাতে চেয়েছিলেন টুপি পরেননি লোক বুঝেছে মমতা ব্যানার্জি এই জেলার মুসলমানদের তেজপাতার মতো ব্যবহার করছে তরকারিতে লাগবে কিন্তু খাবে আমি করিনি ইলেকশন কমিশন কালকে করেছে আমি সবাইকে জনস্বার্থে প্রচার করেছি যাতে কোথাও আপনার যাতে অপপ্রয়োগ না করতে পারে বলেন আমরা তো দাবি করেছিলাম আপনি বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে লোকেরা থার্ড পার্টি সরকারি কর্মচারী নয় ওয়েবেলের মাধ্যমে তাদের দিয়ে এই গুরুত্বপূর্ণ ডাটা এন্ট্রি করাবেন কেন ভুলভাল করলে রেসপন্সিবিলিটি বিএলওদের যাবে ইআরও এআরওদের যাবে ভালোই করেছে মমতা ব্যানার্জি বনগাঁয় যাচ্ছে কিন্তু ঠাকুরবাড়ি থেকে 3 কিলোমিটার দূরে কেন এই ঠাকুরবাড়ি আর যেতে পারে ঠাকুরবাড়ির সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই মতুয়া নবসূত্ররা মমতা ব্যানার্জির সঙ্গে নেই বারে বারে প্রমাণ হয়েছে 19-এ প্রমাণ হয়েছে 21-এ প্রমাণ হয়েছে 24-এ প্রমাণ হয়েছে 26-এ আরো ভালো করে প্রমাণ হয়েছে পুলিশ খোদ মঞ্চে দাঁড়িয়ে বলছেন 2026 সালের মে পর্যন্ত লড়াই চালাতে হবে এদেরকে ধরিয়ে দিতে হবে ওকে বাইরে কাজে সঙ্গে রাখাই যাবে আমরা যা করার বিধানসভায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র 1 লক্ষ বাংলাদেশি যারা বেরোতে যায় বাংলাদেশি দু রকম আছে শরণার্থী আর অনুপ্রবেশকারী আমরা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে শরণার্থীদের হুমায়ুন কবির বলছেন বেলডাঙ্গাতে বাবরি মসজিদ করা হবে এটা কি ভোটের আগে সংখ্যালঘু যে ভোটগুলো সেগুলো কি আসার জন্য আমি এটা নিয়ে মন্তব্য করব ওনার অর্থ আছে উনি ইচ্ছা করে তার একটা ধর্মীয় প্রতিষ্ঠান করতে পারেন আমরাও অনেক জায়গায় মন্দির টন্দির ইত্যাদি এটা নিয়ে আমার এই মুহূর্তে কোনো মন্তব্য নেই হুমায়ুন কবির আগে নিজে ঠিক করুন তিনি কি করবেন উনি আগে নিজে ঠিক করুন তারপরে আমরা করবো উনি বলেছেন তারপরে আবার মমতা ব্যানার্জি ডিএম এর সঙ্গে মিটিং করেছেন ফুল টুল দিয়েছেন উনি কি করবেন আগে ঠিক করুন উনি এর আগেও বলেছিলেন ইউসুফ পাঠান গুজরাটি আমি তাকে সমর্থন করবো তারপরে তো উনি আর নিয়ামত ভাই দুজন নিয়ামত সাহেব দুজনকে ডেকে টুপি পরিয়ে দিল মাঠে নেমে পড়লেন বললেন যে এই জেলাতে আমরা 70 ভাগ হিন্দুরা 30 ভাগ সবকে কেটে ভাগীরথীতে পাচ্ছি তারপরে এখন বলছেন আমি বলতে চাইনি আমাকে দিয়ে মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক কার্ড ফেলিয়েছে তাই বলতে হয়েছে উনি আগে নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার করুন তারপরে আমরা আফাজ বাহিনীতে লোকেদের পেয়েছি রাষ্ট্রবাদী মুসলিম আর সঙ্গে আমাদের ভোট ব্যাংক আছে আমরা একসঙ্গে কাজ করব আমরা সুশাসন বিকাশ সুরক্ষা রাষ্ট্রবাদের পক্ষে কাজ করব এই জেলায় যেভাবে চুরি হচ্ছে এবং গরিব মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে গরিব মানুষ যেভাবে প্রতারিত হচ্ছে যেভাবে দলে দলে ছেলেরা কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিক হচ্ছে এই কাজটা আমরা করতে চাই আমরা চাই তারা দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করুক এবং নরেন্দ্র মোদীজি তার যত উন্নয়নের কাজ ভারতীয়দের জন্য করছেন কোন একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের জন্য করবেন ডিসেম্বরে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী 13 এবং 14 ডিসেম্বর তিনি আসবেন সভা করবেন আমি অফিসিয়ালি পাইনি আপনার কাছ থেকে বলবো না প্রধানমন্ত্রী এর আগে 4 বার এসেছে জুলাই মাস থেকে
আপনার অগস্ট মাসের শেষ পর্যন্ত, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত 4 বার এই রাজ্যে। এই রাজ্যে উনি সবসময় আসেন, প্রত্যেকবারই গেছেন। এটা মিডিয়ার আপনাদের খবর হতে পারে, হঠাৎ করে আসছেন তা এমন কোনো বছর নেই এখানে প্রধানমন্ত্রী আসেন। প্রধানমন্ত্রী সব রাজ্যে যান, সব এলাকায় যান, সমস্ত উৎসবে যুক্ত থাকেন, সমস্ত মানুষের পাশে। মুর্শিদাবাদে গত 3 সপ্তাহে প্রায় 2000 পিস বোমা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদ পুরো জেলায়। এনআইএ এত নবগ্রামের একটা কেস এনআইএ হয়েছে, মুর্শিদাবাদে সবগুলোই এক্সপ্লোসিভ একটা কেস হয়েছে। আমি অনুরোধ করছি এনআইএ এখানে কেসগুলো পিক আপ। এনআইএ হলেই এর পিছনে যে রাজনৈতিক চক্রান্ত আছে, তোলাবাজদের চক্রান্ত আছে প্রমাণ। গতকালই বড়বাতে 7 জন অ্যারেস্ট হয়েছে। তারা ব্যাংক ফ্রড, মোবাইল চুরি এবং নানা ধরনের চুরির সঙ্গে যুক্ত। এই বড়বাতে কোনো সাধারণ মানুষের নিরাপত্তা নেই। তার মধ্যে 4 জন বাংলাদেশি আর 3 জন বড়বাদ। এদের পিছনেও এখানকার তৃণমূলের শাসক দলের নেতারা রয়েছে। চুরি ডাকাতির ভাগটাও তৃণমূল কংগ্রেসের লোকদের কাছে পৌঁছে গেছে। বাংলায় ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এবার মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে বাঁকুড়াতে ধুন্ধুমার কাণ্ড ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন মহিলারা যেন রাত্রে না দেখে। মমতা ব্যানার্জি নিজেই বলেছেন মহিলাদের সুরক্ষা মহিলাদের দেখে নিতে হবে। তাই স্বাভাবিকভাবে এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন। সেই রাজ্যে তার পুলিশ কর্মচারীরা মহিলাদের উপর অত্যাচার করবে না, শিডিউল কাস্ট মহিলার উপর অত্যাচার করেছে বাঁকুড়াতে। অত্যন্ত বিচ্ছিরি ভাবে সেকেন্ড অফিসার অত্যাচার করেছে। আমি এটা নিতে এসআইআর আবহে বিজেপিকে সংখ্যালঘু বিরোধী তকমা দিচ্ছে, তাতে কি বিজেপি সংখ্যালঘুদের কাছ থেকে আরো দূরে হয়ে যাচ্ছে আস্তে আস্তে? এসআইআর আবহে না, আমরা সংখ্যালঘুদের ভোট পাইনি। গত লোকসভা ভোটেও আমরা 0.65 ভোট পেয়েছি গোটা পশ্চিমবঙ্গে। তবে বিহারের পরে সংখ্যালঘুরা বুঝেছেন যে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে জিতবে এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে তাদের যে ভারতীয় নাগরিক হিসেবে অধিকার সেটা আদায় করতে চান, যারা আমরাও দিতে চাই। তারা এখন আমাদের বাইরে থাকতে চাইছেন না। একটা অংশ আমাদের সঙ্গে আসছে। আজকে যে সভাটা আমরা শেষ করলাম, এই সভাতে অন্তত 1000-এর বেশি, আরো বেশি হতে পারে আন্দাজ হয়েছে। আমাদের সংখ্যালঘু বন্ধুরা, ভাইরা, বয়স্ক লোকেরা, আমি দেখেছি তাকিয়ে থাকি, অনেকে দূরে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে পর্যন্ত আমাদের কর্মসূচি শুনেছে এবং মঞ্চে একাধিক সংখ্যালঘু মুসলিম নেতারাও প্রায় 4 জন মতো মঞ্চেও ছিলেন। তারা বুঝেছেন যে দূরে থাকা মানেই বিচ্ছিন্ন থাকা, কাছে থাকা মানেই একসঙ্গে ভালো কাজ করা। তাই তারা আসছেন। আর আমরাও ওই বোমা বাঁধা লোকেদের বাদ দিয়ে বাকিদেরকে নিতে চাই। যারা বোমা বাঁধে তাদেরকে আমরা নেব। এসআইআর রুখতে মরিয়া তৃণমূল একাধিক ভিত্তিহীন অভিযোগ নিয়ে তারা কমিশনে যাচ্ছে। বলছে ইচ্ছাকৃত ভাবে 150 থেকে 200 জন করে নাম বাদ দিয়ে দিচ্ছে কমিশনের সাইড থেকে। মানুষ ও যা পারে করুক, দেখবি আর চলবি লুচির মতো করবি। দাদা আর একটা সুব্রত এসআইআরও হবে, ভোটও হবে, আমাদের হারা করবে। দাদা একটা সেটা হচ্ছে সুব্রত বক্সি গিয়েও পূর্ব মেদিনীপুরে তৃণমূলের কোন্দল মেটাতে পারলেন না। বইটাকে অখিলগিরি থাকলেও ওকে আমি কাউন্ট দেবো। তুমি একটা কাউন্ট বসিয়ে রেখেছি, নৈবিদ্যের লাড়ু সব হাইপে গেছে। পার্টিটা সুব্রত বক্সির হাতে নেই, পার্টিটা এখন চলে গেছে আপনার হাইপে। ঠিক আছে, থ্যাংক ইউ। भारत माता की, भारत माता की जय श्री राम, जय श्री राम। আমি বর্ধমানের মা সর্বমঙ্গলা মাতাকে স্মরণ করে, আমাদের 108 শিব মন্দির বাবা মহাদেবকে স্মরণ করে, মেমারির এই পুণ্যভূমিতে অনেক বাধা বিপত্তি রক্তচক্ষুকে উপেক্ষা করে আগত হাজার হাজার রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক, জাতীয়তাবাদী, দেবতুল্য
ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সমর্থক শুভানুধ্ ভাইদের শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং জোহার জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন মাননীয় জেলা সভানেত্রী, যিনি স্বাগত জানিয়ে বক্তব্য রেখেছেন, সম্মানীয় ভগিনী সম স্মৃতিকণা বসু মহোদয়া, বর্ধমান জেলার সভাপতি তরুণ নেতা অভিজিৎ তা মহোদয়, ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ বিধায়ক, দলের বিভিন্ন দায়িত্ব নিয়ে কাজ করেন আমার সতীর্থ দিবাকর ঘরামি এমএলএ সোনামুখী, বিভাগ কনভেনার, যাকে 4টি সাংগঠনিক জেলার দায়িত্বভার পার্টি অর্পণ করেছে, বীরভূম, বোলপুর, কাটোয়া এবং বর্ধমান, মাননীয় সুনীল গুপ্তজি, প্রাক্তন সভাপতি, আমাদের রাজ্য নেতা, বরিষ্ঠ নেতা, অত্যন্ত প্রবীণ নেতা রাজীব ভৌমিক মহোদয়, আমাদের মধ্যে উপবিষ্ট আছেন প্রাক্তন সভাপতি এবং 2020 সালে আমি ভারতীয় জনতা পার্টিতে সমস্ত পদ ছেড়ে একজন নাগরিক হিসেবে যোগদান করার পরে প্রথম সভা আমি পূর্বস্থলীতে করেছিলাম। তখন সভাপতি ছিলেন, আজ মঞ্চে আছেন তরুণ নেতা কৃষ্ণ ঘোষ মহোদয়, প্রাক্তন সভাপতি শ্রদ্ধাস্পদ অর্ধেন্দু বিশ্বাস, প্রাক্তন সভাপতি বর্ষিয়ান শ্রদ্ধাস্পদ সাক্ষী গোপাল ঘোষ এবং দল এবং মোর্চার পদাধিকারী বৃন্দ এবং মেমারির সমস্ত মন্ডল সভাপতি ভাইরা, বোনেরা, প্রেস মিডিয়ার বন্ধুরা, বেলা ছোট এবং সূর্যাস্ত হয়েছে, তার বাইরেও চারিদিকে ধান কাটা এবং ফসল তোলার কাজ চলছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে প্রথমত মমতা ব্যানার্জির পুলিশ, এই পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশ কেউ বলে না, বলে মমতা পুলিশ, এই কর্মসূচিটাতে বাধা দিয়েছে, অনুমতি দেয়নি, হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আজকের এই জনসভা পালন করতে হচ্ছে। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সময়ে গণতন্ত্রের হাল। পিসি সভাটা হলো তো মমতার পুলিশ মধুসূদন ভট্টাচার্য, সমীর মণ্ডলদের চটি চাটেন, সভাটা করতে পারলো তো বিজেপি। ভারতীয় জনতা পার্টিকে রুখে রাখা যাবে না। 3টা 77 হয়েছে, 77টা 177 করতে হবে এবং হবে। আটকাতে কেউ পারবে না, গোটা ভারত বলছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকাশবাদ, রাষ্ট্রবাদ, সুশাসন আর সুরক্ষা যদি কেউ দিতে পারে, সেটা ভারতীয় জনতা পার্টি বা এনডিএ দিতে পারে। আপনারা লোকসভা নির্বাচনের পরে হরিয়ানার ভোট দেখেছেন, সব সার্ভেতে লিখলো কংগ্রেস আসছে। নরেন্দ্র মোদীজি বললেন বিকাশের পক্ষে ভোট দেন, যোগীজি বললেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, হরিয়ানাতে গেরুয়া ঝড়, মহারাষ্ট্রেতে বাম্পার জয়, 27 বছর পরে দিল্লির জয়, আর এবারে বিহারে তো মমতা ব্যানার্জির আত্মীয় লালু প্রসাদের বেটা তেজস্বী যাদব
দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে বিধানসভায় বিরোধীটা কে আছে। डबल सेंचुरी बिहार का जीत हमारी है, आप बंगाल का बारी है। सबाई प्रस्तुत तो मेरा वोट सबसे मजबूत ভোট কিন্তু শুরু হয়ে গেছে। কিভাবে? এসআইআর ভোটার তালিকার নিবিড় সংশোধন। আমি বলেছিলাম না এসআইআর হবে। মমতা ব্যানার্জি যতই চেষ্টা করো ভাইপোকে নিয়ে এসআইআর আটকানোর ক্ষমতা তোমার নেই। এসআইআর নতুন কিছু নয়, এটা নিলে 9 বার হচ্ছে, স্বাধীনতার পরে 8 বার হয়েছে। শেষ এসআইআর হয়েছে 2002 সালে, 3 সালে ভোটার লিস্ট বেরিয়েছে। পশ্চিমবঙ্গে 26 লক্ষ মৃত ভুয়া ভোটারের নাম বাদ গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এসআইআর আটকাতে চায়? আপনারা খণ্ডচিত্র দেখছেন, কি দেখছেন? আধারের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক, আমার কথা নয়, মিডিয়া দেখালো 34 লক্ষ মৃত নামের তালিকা আধার তুলে দিল ইলেকশন কমিশনের হাতে। মৃতরা ভোট দেওয়া উচিত, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলুন? মৃত কখনো ভোটার হতে পারে, হ্যাঁ কি না বলুন? ইলেকশন কমিশনে গত সপ্তাহে বিরোধী দলনেতা সহ বিজেপির প্রতিনিধিরা গেলেন, মাথায় হাতে করে বোঝা নিয়ে 13,25,000 নাম জমা দিলাম। এরা কারা? এরা হলো ডবল ট্রিপল ভোটার। প্রথম ফেজে কুচবিহারে দেয়, দ্বিতীয় ফেজে মালদায় দেয়, তৃতীয় ফেজে বর্ধমানে দেয়, চতুর্থ ফেজে খালা মমতাকে ভোট দেয়, পঞ্চম ফেজে চোর ভাইপোকে গিয়ে ডায়মন্ড হারবারে ভোট দেয়। 13,25,000। তারপরে যারা বলেছিল না, আমরা বলেছিলাম না মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের জনবিন্যাসবাদ বদলে দিচ্ছে, আমাদের ভারতীয় মুসলিম নিয়ে কোনো বক্তব্য নেই, ভোট দেন না আপনাদের অন্য ব্যাপার।